चालू होने पर तालाब का पेयजल दूषित होने की बात कहते हुए बांकुड़ा के नडरा ग्राम पंचायत के बेलबनी क्षेत्र के लोगों ने विरोध प्रदर्शन किया। शनिवार को बेलबनी के ठाकुर पुकुर की परिक्रमा के बाद निर्माणाधीन कारखाने के सामने बैठकर विरोध प्रदर्शन किया गया। प्रदर्शनकारियों ने कहा कि सैकड़ों वर्षों से बेलबनी के ठाकुर पुकुर का पानी उस क्षेत्र के बेलबनी, अज्ञा, धादिका, कालजोड़ी, चिंगड़ा, खड़ीगाड़ा ग्राम के 1500 परिवार पेयजल के रूप में उपयोग करते हैं। उस तालाब से जुड़े क्षेत्र में उस कारखाने को चालू करने पर ठाकुर पुकुर का जल दूषित हो जाएगा, इसलिए उस कारखाने को चालू न करने की मांग को लेकर आंदोलन किया जा रहा है। उन्होंने कहा कि इस मुद्दे को वे प्रशासन के विभिन्न स्तरों पर उठा चुके हैं। संबंधित कारखाने के मालिक ने कहा कि वह भी ठाकुर पुकुर के जल प्रदूषण के खिलाफ है, लेकिन पंचायत और प्रदूषण नियंत्रण बोर्ड की अनुमति लेकर ही काम शुरू किया गया है। लगभग 60 लाख रुपए खर्च हो चुके हैं, जल्दी ही उत्पादन शुरू होगा। उन्होंने आश्वासन दिया कि भविष्य में इस कारखाने से प्रदूषण फैलने पर आवश्यक कदम उठाएंगे। एक्चुअली এই ফ্যাক্টরিটা আমরা 1 বছর আগে পরিকল্পনা করে এখানে করব বলে লোকাল পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি যথারীতি নিয়ম মেনে। পলিউশনের এনওসি আসে আমার কাছে, লোকাল বডি সবাই জানে। আর আমার এখানে দুটি ভাই আমার খুব হেল্প করছে, অরূপ এবং বাপন। আমার মিসেসের নামে ফ্যাক্টরি কনভার্সন করা আছে প্রায় 2 বছর আগে। আর আমরা সত্যি বলতে ঠাকুর পুকুরের জল যে দূষণ হবে আমি তার পক্ষপাতী আমিও নই, কারণ এখানে গ্রামের থেকে যে জায়গা নিয়েছে, যে জলের প্রজেক্ট দেখছেন এখানে আমাদের যে স্বপনদা রয়েছেন, এদের পুরো ফ্যামিলি 16 জনের সাথে বসে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে জলের প্রজেক্ট অনেক জায়গা আমি স্টেট গভর্নমেন্টকে সরাসরি দিয়েছি এবং এনাদের হেল্প নিয়ে দিয়েছি। আমি সবসময় গ্রামের মানুষের পক্ষে, এবং প্রত্যেকটা বাড়িতে যে পানীয় জল যাচ্ছে তার ওই যে ওভারহেড রিজার্ভার রয়েছে সেটাও আমার পার্সোনাল জায়গার উপর দিয়ে হয়েছে এবং এনারা কিন্তু পানীয় জল খায়। এখন এনারা এই ঠাকুর পুকুরের জল এখানে যখন আমরা প্রজেক্ট স্টার্ট করি, এখানে আমি এই পুকুরের জল আমি নিজেও খেয়েছি। ফ্লাই অ্যাশ ব্রিক্স ফ্যাক্টরি যেখানে যা ডকুমেন্টস দরকার সমস্ত কিছু আছে, এবং ডকুমেন্টের উপরে সর্বোপরি আমি চাইবো যে এখানে জলের দূষণ না হোক। যদি কোনো কারণে আমার ফ্লাই অ্যাশ ব্রিক্স থেকে কোনোদিন 1 ইঞ্চি দূষণ হয়, আমি এখান থেকে ফ্যাক্টরি সরিয়ে পিছনে করে দেবো বা নিয়ে চলে যাব। গ্রামের মানুষ আমার সাথে সরাসরি কোনোদিন কথা বলেনি, প্রথমবার আমি সরাসরি এদের সাথে ইন্টারাক্ট করছি। এখানে লোকাল পঞ্চায়েত আমাদেরকে এনওসি দিয়েছে, এখানে আমার প্রায় 60 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে পুরোপুরি। আমার 2 তারিখ থেকে প্রোডাকশন শুরু হওয়ার কথা। এতটা টাকা প্রোডাকশন আমিও এদের মতো সাধারণ একজন পাবলিক ফ্যাক্টরি করতে শুরু করেছি। দূষণ বা লোকের সাথে ঝামেলা করার জন্য কখনোই না, পুলিশ প্রশাসনের কাছে কখনোই যায়নি, না পঞ্চায়েতে গেছি। যা ডকুমেন্টস করার ফ্যাক্টরি করার সব কিছু নিয়ম মেনে করছি, এবং আমি পাবলিকের সাথে বিরোধিতাতে কখনোই যাব না। বিষয়টা মালিক পক্ষ প্রথমত পঞ্চায়েতের পারমিশন হওয়ার আগে তো গ্রাম, তাহলে গ্রামের আমি একজন মেম্বার তথা উপপ্রধানও বটি, তাহলে সেই হিসাবে মালিক পক্ষ বা অ্যাপ্লিকেশন কপিতে আমাকে কোনো সাইন বা কোনো কিছু করায়নি, বা প্রথম দিকে আমি বুঝতেও পারিনি। যখন আমাদের বডি মিটিংয়ে পাস হয় এনওসি, ব্যাপারটা আমি গ্রামবাসীর দিকে বলি এবং তারা তখন জিনিসটা বুঝে যে এটার কি ব্যাপার। আর তারপর আমি পঞ্চায়েতে বলি যে এটা অবজেকশন হতেও পারে। তখন আরও 1.5-2 মাস আমরা ওয়েট করি, এবং যথারীতি তখন অবজেকশন না যাওয়ায় যথারীতি পঞ্চায়েত এনওসি দিয়ে দেয়। তারপর এনওসি দেওয়ার পর মানুষ সংগঠিত হওয়ার পর বুঝলো যে এটা ফাইব্রিক্সের কারখানা হচ্ছে, তাহলে দূষণ হতে পারে আমাদের ঠাকুরপুরা, এবং যে আমাদের গ্রামের যে ছেলেটি সেও তো জলটা খায়, তাহলে তারও তো জানা উচিত ছিল যে এটা আমি যে কারখানাটা করব এটাতে পরিবেশ দূষণ হবে কিনা, সেটা সম্পর্কে গ্রামের মানুষ অতটা বুঝে উঠতে পারেনি, ওই জন্য হয়তো দেরি হয়ে গেল। প্রথমে যখন এনওসি নেওয়া হয়েছিল তখন কি উল্লেখ করা ছিল যে ফ্লাই অ্যাশ ব্রিক্সের কারখানা হবে? ওখানে আমরা যখন আমি পঞ্চায়েতে বুঝতে পারি ফাইব্রিক্সে হবে। তাহলে এই তো পঞ্চায়েতের ভাবলাতি, পঞ্চায়েতে আপনারা পারমিশন দিলেন, তারপরে আবার স্টে অর্ডার। সমাধান স্যার কি হবে? জিজ্ঞেস করুন সমাধান কি আছে, সমাধান কি পঞ্চায়েত থেকে পারমিশন, তারপর আবার স্টে অর্ডার। এবং পঞ্চায়েতের যখন পারমিশন তো নয়, ওটা এনওসি মানে এনওসি। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, PBTV न्यूज।